শ্রী উপদেশামৃত শ্লোক ৯। বৈকুণ্ঠ জনিত বরা মধুপুরী তত্রাপি রসৎসবাদ বৃন্দ্যারণ্যমুদার পানিরমনা তত্রাপি গোবর্ধনঃ রাধাকুণ্ডমিহাপি গোকুলপতে প্রেমামৃতাপ্লাবনাৎ কুর্যাদস্য বিরাজতো গিরিতটে সেব্যাং বিবেকী ন কহ। বৈকুণ্ঠ মানে ঐশ্বর্যময় দিব্য জগৎ বৈকুণ্ঠ অপেক্ষা। জনিত মানে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের জন্য। বরা মানে শ্রেষ্ঠ। মধুপুরী মানে মথুরা মণ্ডল অর্থাৎ মথুরা। তত্রাপি মানে তা অপেক্ষা শ্রেষ্ঠতর। রাজ উৎসবাদ মানে রাসলীলা উৎসবের জন্য। বৃন্দারণ্য মানে বৃন্দাবনের অরণ্য। উদার পানি মানে ভগবান শ্রীকৃষ্ণের। রামনাথ মানে নানাবিধ প্রেমময় লীলাবিলাসের জন্য। তত্রাপি মানে তা অপেক্ষা শ্রেষ্ঠতর। গোবর্ধন মানে গোবর্ধন। রাধাকুণ্ডম মানে রাধাকুণ্ড নামক পুণ্যস্থান। ইহাপি মানে ইহা অপেক্ষা শ্রেষ্ঠতর। গোকুলপতে মানে গোকুলরাজ ভগবান শ্রীকৃষ্ণের। প্রেমামৃত মানে দিব্য প্রেমরূপ অমৃতের দ্বারা। আপ্লাবনাথ মানে প্লাবন হওয়ার জন্য। কুর্যাত মানে করতেন। অশ্ব মানে এর রাধাকুণ্ডের। বিরাজত মানে বিরাজমান। গিরিতটে মানে গোবর্ধন পর্বতের পাদদেশে। সেবাম মানে সেবা। বিবেকী মানে বিবেক সম্পন্ন ভক্তিবিজ্ঞ কৃষ্ণ ভক্ত ব্যক্তি। ন মানে নয়। ক মানে কে। অনুবাদ। মথুরা নামক দিব্য স্থান ঐশ্বর্যময় অপ্রাকৃত জগৎ বৈকুণ্ঠ অপেক্ষাও শ্রেষ্ঠ, কারণ শ্রী ভগবান স্বয়ং সেখানে আবির্ভূত হয়েছিলেন। আবার বৃন্দাবনের অরণ্য মথুরা মণ্ডল অপেক্ষাও শ্রেষ্ঠ, কারণ ভগবান শ্রীকৃষ্ণ সেখানে রাসলীলায় অংশগ্রহণ করেছিলেন। এবং গোবর্ধন পর্বত বৃন্দাবন অরণ্য অপেক্ষা শ্রেষ্ঠ, কারণ তা ভগবানের চিন্ময় হস্তের দ্বারা উত্তোলিত হয়েছিল এবং সেখানে ভগবান নানাবিধ প্রেমময় লীলাবিলাস সাধন করেছিলেন। এবং এইসবের ঊর্ধ্বে পরম রমণীয় রাধাকুণ্ড হল সর্বোত্তম স্থান। তার কারণ তা গোকুলরাজ শ্রীকৃষ্ণের অমৃতপম প্রেমের বন্যায় প্লাবিত হয়েছিল। সুতরাং এমন কোনো বিবেকী ব্যক্তি কি কোথাও আছেন যিনি গোবর্ধন পর্বতের পাদদেশে অবস্থিত এমন পরম রমণীয় রাধাকুণ্ডের সেবা করতে অভিলাষী নন? তাৎপর্য। সৃষ্টির 3/4 হল অপ্রাকৃত জগৎ, অর্থাৎ ভগবানের অপ্রাকৃত বা পরম ধাম। স্বভাবতই তা জড়জগৎ অপেক্ষা শ্রেষ্ঠ, কিন্তু প্রাকৃত জগতে মথুরা ও তৎসন্নিহিত অঞ্চল অপ্রাকৃত জগতের বৈকুণ্ঠ ধাম অপেক্ষা শ্রেষ্ঠ বিবেচিত হয়, কারণ এই মথুরায় স্বয়ং ভগবান আবির্ভূত হয়েছিলেন। আবার বৃন্দাবনের অরণ্যসমূহ দ্বাদশ বন অর্থাৎ তালবন, মধুবন, বহুলাবন ইত্যাদি মথুরা অপেক্ষা শ্রেষ্ঠ, কারণ ভগবান তথায় তার নানাবিধ লীলাদি বিলাস করেছিলেন। কিন্তু গিরি গোবর্ধন বৃন্দাবন অরণ্য অপেক্ষা শ্রেষ্ঠ, কারণ শ্রীকৃষ্ণ তার করকমলে গোবর্ধনকে ছত্রের ন্যায় ধারণ করে ব্রজবাসীদের ইন্দ্রের ক্রোধ ও প্রবল বর্ষণ থেকে রক্ষা করেছিলেন। এবং এখানেই ভগবান তার সখা রাখাল বালকদের নিয়ে গোবৎস চারণ করতেন ও প্রিয়তমা শ্রীমতী রাধারানীর সাথে মিলিত হতেন। গোবর্ধন গিরির পাদদেশে পরম রমণীয় রাধাকুণ্ডেই উত্তম ভগবত ভক্তগণ বসবাস করেন। শ্রী চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা হয়েছে যে প্রথম ব্রজভূমি দর্শনকালে মহাপ্রভু রাধাকুণ্ডের সন্ধান পাননি। এর অর্থ এই যে তখন তিনি সঠিকভাবে রাধাকুণ্ডের অবস্থান অন্বেষণ করছিলেন। অবশেষে তিনি সেই পবিত্র স্থানের সন্ধান পান। তখন সেখানে একটি ছোট্ট পুষ্করিণী ছিল। তিনি সেই পুষ্করিণীতে স্নান করেন এবং ভক্তদের বলেন যে ওই স্থানে রাধাকুণ্ড অবস্থিত। পরে স্বর গোস্বামীদের মধ্যে বিশেষত শ্রীরূপ ও রঘুনাথ দাস গোস্বামীর নেতৃত্বে পুষ্করিণীটি আরও খনন করা হয়। আজও সেখানে সেই বৃহৎ শ্রী রাধাকুণ্ড বর্তমান। স্বয়ং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু এই রাধাকুণ্ড আবিষ্কার অভিলাষ করায় শ্রীরূপ গোস্বামী স্থানটির উপর সবিশেষ গুরুত্ব আরোপ করেন। তাই রাধাকুণ্ডই জগতের সর্বোত্তম ভজনস্থল। ভজন চতুর ভক্ত মাত্রেই রাধাকুণ্ডে বাস করবেন, কিন্তু যারা গৌর ভক্ত নন, যারা অন্য সম্প্রদায়ের বৈষ্ণব, তারা এই স্থানের পারমার্থিক গুরুত্ব ও অপ্রাকৃত তত্ত্ব উপলব্ধি করতে পারবেন না। কেবল মহাপ্রভুর অনুগত গৌর ভক্তগণই এই মহিমা অনুভব করে রাধাকুণ্ডের সেবা করেন। জয় জয় শ্রীলা প্রভুপাদ কি জয়। প্রবন্ধটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ, হরি বল। ধন্যবাদ।